জামাতের সাথে নামাজ আদায় করছি, তাহলে আমি যখন নামাজের সালাম ফিরাচ্ছি, আমার সালামের মধ্যে সাত প্রকারের 4 শ্রেণীকে আমি সালাম দিচ্ছি, এই নিয়ত করতে হবে। নাম্বার 1, আমি যেহেতু ইমামের পিছনে নামাজ আদায় করছি, তাহলে আমার সালাম আমি ইমামকে দিচ্ছি 1। 2 নাম্বার, আমার ডানেও বক্তা দিয়েছে, বামেও বক্তা দিয়েছে, আমার ডানেও মুসল্লি আছে, বামেও মুসল্লি আছে। সালাম মানে হলো শান্তির দোয়া করা। তো আমি যে সালাম ফিরাচ্ছি, শান্তির দোয়া করতেছি, আমি আমার ডানের বক্তাদেরকেও সালাম দিচ্ছি এবং বামের যে মুসল্লি আছে তাদেরকেও সালাম প্রদান করছি। তাহলে সালামের ক্ষেত্রে আমাদেরকে নামাজে যখন আমরা সালাম ফিরাবো, 4 শ্রেণীকে আমি সালাম প্রদান করছি, এই নিয়ত করতে হবে। 1 নাম্বার, আমি যেহেতু জামাতের সাথে নামাজ আদায় করছি, ইমামের পিছনে নামাজ আদায় করছি, তাহলে আমি আমার ইমামকে সালাম প্রদান করছি। 2 নাম্বার, আমার ডানেও মুসল্লি আছে, বামেও মুসল্লি আছে, এই সমস্ত মুসল্লিদেরকে আমি সালাম প্রদান করছি। 3 নাম্বার, মসজিদের মধ্যে অনেক নেককার জিন থাকে, নামাজি জিন থাকে, এই নামাজি নেককার জিনদেরকে আমি সালাম প্রদান করছি। 4 নাম্বার, মসজিদে ফেরেশতারা অবস্থান করে, ফেরেশতাদেরকে আমি সালাম প্রদান করছি। আমাদের সমাজে বহু মুসল্লি পাওয়া যাবে এরকম 60 বছর নামাজ পড়ে, 80 বছর পর্যন্ত নামাজ পড়ে, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় আপনি যে নামাজের মধ্যে সালাম ফিরান, ওই সময় সালাম কাকে প্রদান করেন, তিনি সঠিক উত্তর দিতে পারবেন না। এরকম বহু মুসল্লি পাওয়া যাবে না। এই জন্য খেয়াল করতে হবে, আমরা নামাজের মধ্যে যখন সালাম দেই, সালাম ফিরাই, ডানে এবং বামে উভয় সালামের মধ্যে নিয়ত করতে হবে 4 শ্রেণীকে। ইমাম সাহেবকে সালাম প্রদান করছি, ডানে বামে মুসল্লিদেরকে সালাম প্রদান করছি, মসজিদের মধ্যে নেককার জিন্নাত অবস্থান করে, নেককার জিনদেরকে সালাম প্রদান করছি, মসজিদের মধ্যে ফেরেশতারা অবস্থান করে, ফেরেশতাদেরকে আমি সালাম প্রদান করছি। 2 নাম্বার, আমরা সালামের ক্ষেত্রে ভুল করি, সালাম আমরা শুরু করার সাথে সাথেই চেহারা ফিরিয়ে ফেলি, অথচ নিয়ম হলো আসসালামু বলা পর্যন্ত আমার চেহারা একেবারে কিবলামুখী থাকবে, চেহারা ডানেও ফিরবে না, বামেও ফিরবে না। আসসালামু এতটুকু বলা পর্যন্ত আমার চেহারা কিবলামুখী থাকবে, আলাইকুম বলার সময় আমার চেহারা ফিরবে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আলাইকুম বলা থেকে আমার চেহারা ডানে এবং বামে ফিরা শুরু হবে। আসসালামু যতক্ষণ বলবো ততক্ষণ পর্যন্ত চেহারা থাকবে কিবলামুখী। এখন অনেক ভাইকে দেখা যায় আস বলতে চেহারা ফিরা শুরু করে, আসসালাম বলতে চেহারা ডান দিকে ফিরাচ্ছে, আবার আসসালামু বলতে বাম দিকে ফিরিয়ে ফেলতেছে, তাহলে এটা সালামের ভুল। সালামের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আসসালামু বলা পর্যন্ত আমার চেহারা থাকবে কিবলামুখী, আলাইকুম বলা থেকে আমার চেহারা ডানে এবং বামে ফিরবে, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। 3 নাম্বার সালামের মধ্যে আমরা যে ভুল করে থাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ডান দিকে সালাম ফিরালাম, এখন বাম দিকের সালামটা কোন দিক থেকে কখন থেকে শুরু হবে? অনেক ভাইকে দেখা যায় ওই বাম দিকের সালামটা এখান থেকে শুরু করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে দ্বিতীয় সালামের জন্য আমার চেহারাকে আবার ফিরাইতে হবে, অনেকে এখান থেকে আবার দ্বিতীয় সালাম শুরু করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে সালামের পদ্ধতি, সালাম ফিরানোর পদ্ধতিটা ভুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রথম সালাম শেষ, চেহারা আবার কিবলামুখী করব, চেহারা কিবলামুখী করার পরে দ্বিতীয় সালাম শুরু করব,